সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের বিষয়ভিত্তিক আয়োজন আজ সকালের গানে। ঘড়িতে এখন সময় ৮টা বেজে ১০ মিনিট আর যথাসময়ে আমরা উপস্থিত হয়ে গেছি আপনার প্রিয় চ্যানেল এনটিভির পর্দায়। আজকেও আমাদের সাথে প্রতিদিনকার মতোই একজন অতিথি শিল্পী রয়েছেন। তিনি একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী তো বটেই। আমাদের সাথে আজকে আছেন হাসান মাহমুদ। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? খুব ভালো। আপনি তো একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং গানও করেছেন। শুরুটা গান দিয়েই ছিল, তো আজকের অনুষ্ঠানে কোন গান দিয়ে শুরু করছেন? প্রথম গানটি আমাদের কবি কেজি মুস্তফার লেখা একটি জনপ্রিয় গান, তোমারে লেগেছে এত যে ভালো, রাজধানী বুকে ছবির গান। আচ্ছা। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতেরও বাসরে দোসর হয়ে তাই সে আমায় টানে, চাঁদ বুঝি তা জানে। রাতেরও আকাশে তারারও মিতালি আমারে দিয়েছে সুরেরও গীতালি, কত যে আশায় তোমারি নামে জ্বালিয়ে আমি রেখেছি দীপালি, আকুল পাপিয়া ছড়ায় সে কথা বকুলেরও কানে কানে, চাঁদ বুঝি তা জানে। এত যে কাছে পেয়েছি তোমারে, এত যে প্রীতি দিয়েছো আমারে, এত যে পাওয়া কেমনে সহিব, একাকী আমি নীরব আধারে, আকুল ভোমরা বলে সে কথা বাতাসেরও কানে কানে, চাঁদ বুঝি তা জানে। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতেরও বাসরে দোসর হয়ে তাই সে আমার টানে, চাঁদ বুঝি তা জানে। হা 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 হা। এই গানগুলো না মনে হয় যে অন্যরকম একটা আবেদন আছে, মন ছুঁয়ে যাওয়া কিছু কথা, সেই সুরের টান। এই গানগুলো পুরোনো দিনের গান যখন করেন, আর আপনি নিজেও একজন লেখক, একজন কবি, সাংবাদিকতায় ছিলেন কিছুদিন, এই গানগুলোর সাথে নিজের লেখার পাশাপাশি মানে গানগুলো কিনে কী ধরনের চিন্তা ভাবনা করেন, যে এখনকার গানের সাথে তখনকার গানের লেখার মধ্যে কী ধরনের তফাৎ? তফাৎটা আসলে কিছুই নয় প্রিয়াঙ্কা, তফাৎ হচ্ছে যে সময়ে তো একটা স্পেস নিয়ে চলে, তাই না? লিরিক্স তখনও ছিল, এখনও আছে, ভবিষ্যতে হবে, কিন্তু পার্থক্যটা হচ্ছে যে আগের একটু পক্ষপাতিত্ব হবে। দৌলত ভাই এখানে আছেন, মিলনদা আছেন, সরি, তো
পার্থক্যটা হচ্ছে যে তখন গানগুলো হতো গীতিকার, সুরকার, শিল্পীর যৌথ সমন্বয়ে। তাদের মধ্যে একটা অন্য একটা সম্পর্ক, একটি মহাব্বত, একটি হার্দিক বন্ধন ছিল। কিন্তু এখন হয়ে গেছে সব কিছু আলাদা আলাদা, আপনি একদিকে আমি একদিকে, একজন কম্পোজ করছেন, আরেকজন লিখছেন, আরেকজন ভয়েস দিচ্ছেন। আমার মনে হয় মৌলিক পার্থক্যটা এখানে। আর গান গানের মতোই, গান তো সময়ের গতির সাথে প্রবহমান, লিরিক্স পাল্টাবে, সুরের ধরন পাল্টাবে, গায়কী পাল্টাবে, কিন্তু মৌলিক জায়গা যেটা সেটা কিন্তু সেখানেই থাকবে। সেটা শেকড়টা শেকড়ই। এই গানগুলো আমাদের শেকড়ের জায়গা। আমিও তো ভালো গাইতে পারলাম না, শ্রদ্ধেয় তালাত মাহমুদের গাওয়া গান, কেজি মুস্তফা ভাইয়ের লেখা, এবং সেই সময় যারা গীতিকার ছিলেন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, ফজলে খোদা, আমাদের আবু হেনা মুস্তফা কামাল, তাদের শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, যাদের গানের জন্য একজন শিল্পী অপেক্ষমান ছিলেন, একজন সুরকার অপেক্ষমান ছিলেন। আমাদের মধ্যে বোধহয় এখন এই প্রতীক্ষাটা কম, পার্থক্যটা শুধু এই জায়গায়। আমরা আরেকটি গানে চলে যাই। এই গানটি শ্রদ্ধেয় জব্বার ভাই গাওয়া, লিখেছেন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, দাদা ভালো বুঝবেন। এটি ছবির গান, আমাকে বলা হয়েছে আজকে 2-3টে ছবির গান করার। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু? আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু? প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। ধরনীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারণ, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু
জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু? শিল্পীরা বাঁচেন তার গানের মধ্য দিয়েই, এই গানগুলোই কিন্তু তার প্রমাণ রেখে যায়। সঙ্গীত শিল্পী আব্দুল জব্বার আমাদের মাঝে নেই, তাকে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই গানের মধ্য দিয়ে। আসলে মনটা এই গানগুলো শুনলে কেমন যেন আগের দিনে ফিরে যেতে তো ইচ্ছেই হয়, আর সেই শিল্পীকে হারানোর বেদনাটা বারবার আমাদের মনের মধ্যে যেন জেঁকে বসে। এটা আপনি ঠিক বলেছেন প্রিয়াঙ্কা, যে জব্বার ভাইদের মতো শিল্পী, বশির আহমেদের মতো শিল্পী, মাহমুদুন নবী ভাইদের মতো শিল্পী আমরা আবার কোন জন্মে পাবো, বা আমাদের পরবর্তী প্রজন্ম পাবে কিনা, এটা সন্দেহের ব্যাপার আছে। কারণ তাদের মনোযোগ, গানের প্রতি তাদের যে অ্যাট্রাকশন, ফিলিংস, অনুভূতি, মানে সঙ্গীতের বাইরে তাদের জীবনে আর জি তাদের জীবন ছিল সঙ্গীত, সঙ্গীত ছিল জীবন। এর বাইরে আমার গুরু বিশেষ করে বশির আহমেদকে দেখতাম যে ওনার জীবনে, চলনে, বলনে, কথায় সঙ্গীত, এর বাইরে আর কোনো ভুবন ছিল না। গানের বাইরে আমি তার পৃথিবী দেখিনি, এবং গানকে তিনি ধারণ লালন করেছেন, গানকে ধারণ করে তিনি সমাহিত হয়েছেন। একদমই। এখন আরেকটি গান শুনি। আসলে আজকে তো ফরমাইশ, মানে কি বলে, আদিষ্ট হয়ে গান করা, এটি একটি ছবির গান। এই গানটির গীতিকারও ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, সুর করেছেন আলী হোসেন, গেয়েছেন আমাদের খুরশিদ ভাই, শ্রদ্ধেয় খুরশিদ আলম। এটা সম্ভবত সোহাগ ছবির গান। आकाश के साक्षी रेखे, ये बताश के साक्षी रेखे, ये आकाश के साक्षी रेखे, ये बताश के साक्षी रेखे, তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এ আকাশকে সাক্ষী রেখে, এ বাতাসকে সাক্ষী রেখে, তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এ আকাশকে সাক্ষী রেখে, এ জীবন যাবে হেসে খেলে, বধূ বেশে তোমায় কাছে পেলে। এ জীবন যাবে হেসে খেলে, বধূ বেশে তোমায় কাছে পেলে। আমি থাকবো তোমারই হয়ে, এই মন বলে আজ ডেকে, এই মন বলে আজ ডেকে। এ আকাশকে সাক্ষী রেখে, এ বাতাসকে সাক্ষী রেখে, তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এ আকাশকে সাক্ষী রেখে, বড় একা ছিলাম পৃথিবীতে, এলে শূন্য হৃদয় ভরে দিতে। বড় একা ছিলাম পৃথিবীতে, এলে শূন্য হৃদয় ভরে দিতে। আমি ধন্য তোমায় কাছে পেয়ে, তুমি থাকবে আমার দুঃখে সুখে, তুমি থাকবে আমার দুঃখে সুখে। এ আকাশকে সাক্ষী রেখে, এ বাতাসকে সাক্ষী রেখে, তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো।
আকাশকে সাক্ষী রেখে এ বাতাসকে সাক্ষী রেখে তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এ আকাশকে সাক্ষী রেখে। সহজ শব্দের কত সুন্দর সুরেলা গান তখন তৈরি হতো, এবং এত সুন্দর চমৎকার চমৎকার গানের এই সুন্দর মধুময় সকাল আমরা দর্শককে উপহার দিচ্ছি, এবং এই সকাল যে উপহার দিচ্ছি আপনাদের সবাইকে, এটা কিন্তু আমাদের সাথে যাদেরকে প্রতিদিন আমরা সঙ্গে পাই তাদের ছাড়া একেবারে অসম্ভব। আমাদের সাথে কিবোর্ডে আছেন সজীব ভাইয়া, মিলন কাকা আছেন তবলায়, দৌলত আঙ্কেল আছেন গিটারে, এবং অক্টোপ্যাডে আছেন বিদ্যুৎ দাস। সবাইকে শুভ সকাল। এখন আমরা আরেকটি গানে চলে যাই। নিশ্চয়ই, আমরা তো গানের ভুবন নিয়ে বসেছি, গানের বাইরে তো আর কিছু নেই। সুযোগ পেলে একটি কবিতা শোনাতাম, কিন্তু সেই সুযোগটি আজকে হচ্ছে না, এবং সুযোগটি আমরা নিচ্ছিও না। গানকে গানের মধ্যেই রেখে দিই, যদিও গান এবং কবিতার সাথে একটি গভীর মিতালি, নাকি মিলনদা? এটিও ছবির গান, বন্ধু ছবির গান। গানটির সুর করেছেন শ্রদ্ধেয় আলম খান, আর গিয়েছেন আমাদের আরেক গিয়েছেন সুবিরদা। মাফ করবেন, সুরকার সত্য শাহ, শ্রদ্ধা সত্য শাহ। বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, আরে বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। নৌশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, নৌশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, খুশিতে নেচে নেচে গান শোনাবো। আর বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, আর বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। মেহেন্দি দিয়া গোসল করাইব, সেই গোসলের শেষে নতুন কাপড় পরাইব। হলদি দিয়া মেহেন্দি দিয়া গোসল করাইব, সেই গোসলের শেষে নতুন কাপড় পরাইব। কাপড় পরাইয়া আতর লাগাইব, আতর লাগাইয়া সানাই বাজাবো, সানাইয়ের সুরে সুরে পাগল করে দেব। বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, আরে বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। আগে পিছে কত মানুষ যাবে সাথী হইয়া, হাসি মুখে মা রবে দুয়ারে দাঁড়াইয়া। আগে পিছে কত মানুষ যাবে সাথী হইয়া, হাসি মুখে মা রবে দুয়ারে দাঁড়াইয়া। দুয়ারে দাঁড়াইয়া দোয়া দেবে, মায়েরই দোয়াতে দুঃখ যাবে, সুখে দুঃখে দুইজনে একসাথে রব। বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, আর বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। নৌশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, নৌশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, খুশিতে নেচে নেচে গান শোনাবো। আর বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, আর বন্ধু তোর বারাত নিয়া আমি যাব।
তোর বারাত নিয়া আমি যাব। তখনকার দিনে সেই রূপালী পর্দা, সেই সোনালী দিনের সেই স্মৃতি বারবার যেন ফিরে ফিরে আসে। তখনকার কিছু বিখ্যাত বিখ্যাত গান শুনছি সকাল থেকে, একটু আপনার সাথে কথা বলি। প্রিয়াঙ্কা, শুধু স্মৃতি না, আমি আপনাকে বলি যে এই গানগুলো আপনি বন্ধুর যে মিনিং, ফিলিং, এটা আমাদের পূর্বপুরুষদের সময় মানে 50, 60, 70 এমন 80-র পর আমরা যে বন্ধুত্ব পেতাম, আমাদের মধ্যে কি এখন সেই বন্ধুত্ব আছে বলেন? সেই বন্ধুত্ব এখন ফেসবুকের মধ্যে বন্দী হয়ে গেছে, একদম ফেসবুক বন্দী, অথবা কি বলে যে ইন্টারনেট বন্দী। আমাদের হৃদয়, আমাদের মন বা মগজ সব কিছু এখন মোবাইল বেসড, ফেসবুক বেসড হয়ে গেছে। বন্ধুত্বকে একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে ফেলেছে। এটা আমাদের মনে হয় আর কি, হয়তো পরিবর্তন আসবে, চেঞ্জ আসবে, আসতেই হবে। নচেত সমাজের যে অস্থিরতা, এই অস্থিতিশীলতা, আমাদের মধ্যে যে একেবারে একান্নবতী হওয়ার যে প্রবণতা, একা থাকার যে প্রবণতা, এবং এটা যে কত ক্ষতিকর আমরা কিন্তু টের পাচ্ছি, উপলব্ধি করছি। সবকিছুর মধ্যে একটা বিরল পরিবর্তন চলে এসছে। একটু শুনবো যে আপনার শুরুটা তো হয়েছিল সঙ্গীতের মধ্য দিয়ে, আপনি শ্রদ্ধেয় বশির আহমেদের সান্নিধ্য পেয়েছেন, এরপরে আরো অনেক গুণী গুণী শিল্পীদের সান্নিধ্য পেয়েছেন, তারপরে সেই সঙ্গীত জগৎ থেকে আবার লেখালেখির জগতে কিভাবে অনুপ্রবেশ হলো? প্রিয়াঙ্কা, ছোট্ট করে বলি যে আমি কিছু আমার দৃষ্টিতে যে এরা মহিরুহ এমন কিছু মানুষের সান্নিধ্য পেয়েছি, এবং আক্ষরিক অর্থে যে আমার গান দিয়ে শুরু এটা বলা ঠিক নয়, কিন্তু গানকে বেস করে আমার ছিল অগ্রযাত্রা। এবং আমি যে অঞ্চলে মানুষ একেবারে তৃণমূল প্রান্তবর্তী সীমা, ভোলা জেলার বুরহানুদ্দিন উপজেলার কুতুবা গ্রাম, তো সেই গ্রামে আপনার শিক্ষক নেই, উস্তাদ নেই, একাডেমি নেই। আমাদের বড় উস্তাদ ছিল আমার বাবা, খুব গান রসিক মানুষ ছিলেন। রেডিও শুনে শুনে আমাদের কান তৈরি হয়েছে প্রথমত। দ্বিতীয়ত, যখন আমরা ঢাকায় আসি পেশাগত জীবনে, পেশাগত না, পড়াশোনা করার জন্য যখন 84 আমি ঢাকায় আসি, তো যেহেতু ভেতরে সুরের প্রতি একটা টান, প্রেম, আগ্রহ, কবি দেখলেই তাদের সান্নিধ্য পেতে চাই, শিল্পী দেখলেই তাদের সান্নিধ্য পেতে চাই, এবং সেভাবেই আমার একটি বলয় নিজেই আমি তৈরি করে ফেলি। এবং যখন আমি পেশাগত জীবনে এলাম, তখন আনফর্চুনেটলি যে কোনো কারণে হোক গানের প্রতি আমার একটা অভিমান ছিল, যে কারণে গান গাওয়া তো পরের কথা, আমার শেখাটাই হলো না ঠিক মতো। এবং আমার গুরুজিকে যখন পেলাম, তখন আসলে সেইভাবে আর তার থেকে যা গ্রহণ করার, ধারণ করার, সেটা আমি করতে ব্যর্থ হয়েছি। এই কারণে আমার সংবাদপত্রে চলে যাওয়া, এবং আমি কবিতায় টার্ন করলাম, এবং আমার বেশ কিছু কবিতার বই বেরিয়েছে, একটি সিডিও আমার নেই। তো 2017 সাল থেকে আমি একটি যে কোনো অনুভূতির জায়গা থেকে একটা মোচড়, এটা ফিরে আসার ডাক পেলাম আর কি। এবং আমি আমার এই সিনিয়রদের, অগ্রজদের সান্নিধ্য নিয়ে আমি এখন চেষ্টা করছি নতুন করে আপনি ফিরে এসেছেন, এই বোধহয় সংস্কৃতির জন্য আরেকজন শিল্পীকে আমরা ফিরে পেলাম। একটা শুভ সংবাদ আমাদের জন্য, সকাল থেকে চমৎকার চমৎকার গান শুনছি, এখন আরেকটি গান শুনবো। আচ্ছা, যদি অনুমতি দেন, এই গানটি আমার লেখা। আমার দেহ নাচে ব্যাঙের ধাঁচে, দেহ নাচে ব্যাঙের ধাঁচে, পেলে বরিশন, জল থই থই করে আমার মন, রসিক জন, জল থই থই করে আমার মন। আমার দেহ নাচে ব্যাঙের ধাঁচে, দেহ নাচে ব্যাঙের ধাঁচে, পেলে বরিশন, জল থই থই, জল থই থই, জল থই থই করে আমার মন, রসিক জন, জল থই থই করে আমার মন। হাউস কইরা গেছিলাম হাটে, আমি পইরা গেলাম নিজেরও বাটে। হাইরে হাউস কইরা গেছিলাম হাটে, আমি পইরা গেলাম নিজেরও বাটে। এখন মন ছুইটা যায় পা চলে না, মন ছুইটা যায় পা চলে না, জানি না কারণ। জল থই থই, জল থই থই, জল থই থই করে আমার মন, রসিক জন,
জল থই থই করে আমার মন। আমার দেহ নাচে ব্যাঙের ধাঁচে, দেহ নাচে ব্যাঙের ধাঁচে, পেলে বরিশন জল থই থই, জল থই থই, জল থই থই করে আমার মন। যখন মেঘের রং ধরে আমার মন ছুঁটা যায় গাঙের পারে। বৃষ্টি যখন মেঘের রং ধরে আমার মন ছুঁটা যায় গাঙের পারে। ও গাঙে কুল ভাঙে ও কুল গড়ে, একুল ভাঙে ও কুল গড়ে, করে না গোপন জল থই থই, জল থই থই, জল থই থই করে আমার মন। আমার দেহ নাচে ব্যাঙের ধাঁচে, দেহ নাচে ব্যাঙের ধাঁচে, পেলে বরিশন জল থই থই করে আমার মন। রসিক জল থই থই করে আমার মন, জল থই থই করে আমার মন, জল থই থই করে আমার মন। আপনার নিজের লেখা একটি গান শুনলাম, আর গানটির সুরকার সুরকার প্রকৃতি। এটা আমার সাহস নেই বলার যে আমি শুরু করেছি, নেচার থেকে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, চমৎকার, খুব ভালো লাগছে। সকাল থেকে আপনার নিজের লেখা গানও শুনলাম এবং কিছু জনপ্রিয় আমাদের দেশের চলচ্চিত্রের কিছু গান শুনলাম, শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পীদের গাওয়া আপনার কণ্ঠে। আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, হয়তো আরেকটি গান আমরা শুনতে পারবো, তবে আশা করি আগামীবার আরও কোনো পর্বে আপনাকে আমরা আবারও পাবো এবং আবারও চমৎকার কিছু গান শুনবো। আপনার নিজের লেখা গান তো সেখানে থাকবেই। শেষ গানে আমরা চলে যাব, কিন্তু তার আগে দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসছি। নিশ্চয়ই নিশ্চয়ই। দর্শক, আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও শুভ সকাল। আমরা শেষ গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। কোন গান শোনাবেন এখন? প্রিয়াঙ্কা, আমার এই গানটি শেষ বলতে কথা নেই, মানে আজকের শেষ জন্য বলে কোনো কথা নেই, আজকের জন্য, আজকের অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনা। সব্যসাচী লেখক, আপনারা জানেন হক ভাই সৈয়দ শামসুল হক এবছর মারা গেলেন। এবছর বলতে 2017। তার এটা একটা ফিল্মের গান, শুট করেছেন শ্রদ্ধেয় আলম খান, গিয়েছেন এন্ড্রু কিশোর, এন্ড্রুদা। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলেই ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ, হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলেই ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ, হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলেই ঠিক। পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, সোনার পিনিশ বানাইছিল যতন করিয়া।
পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, সোনার পিনিস বানাইছিলা যতন করিয়া, সেলসেলাইয়া জলে পিনিস ধুইবা গেলেই ভুস। হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলেই ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ, হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলেই ঠুস। মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া, জ্বালাইয়াছে সোনার প্রদীপ তীর্থ হরিয়া। মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া, জ্বালাইয়াছে সোনার প্রদীপ তীর্থ হরিয়া। ঝলমলাইয়া জলে প্রদীপ দীপা গেলেই ফুস। হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলেই ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ, হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলেই ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ, হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ।